হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম ইলেকট্রিক কেটলের একটা ভিডিও নিয়ে। একটা আপু কোয়েশ্চেন করেছিল কিভাবে ইলেকট্রিক কেটলটা নিট ক্লিন করা যায়, কঠিন ময়লা দূর করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এবি নূর মম চ্যানেলে সবাইকে স্বাগত, সবাইকে জানাচ্ছি আবার অভিনন্দন। দেখতেই পাচ্ছ কেটলটা কত বেশি নোংরা হয়ে গেছে আর অনেক হার্ড ময়লা হয়েছে। আর এখানে আমি একটা বোতলের মুখা নিয়েছি, একটা ছোটো কষ্টি, প্লাস হচ্ছে লেবু আর চাকু কেচি, প্লাস হচ্ছে তোমার সোডা। এই সোডা খাবার সোডা বা ডিটারজেন্ট, কাপড় ধোয়ার যেটা তোমরা ইউজ করতে পারো। আর আমি একটু অসুস্থ থাকার কারণে শারীরিকভাবে আমি ভিডিওটা একটু লেট করে ফেলেছি ছাড়তে, আর হচ্ছে একটু কথা বলতেও করছি। যাই হোক, ক্ষমার দৃষ্টিতে দেখবে। এখন আমি এটা কস্টিপের মাধ্যমে চিপিটা আটকিয়ে নিলাম, ভালো করে আটকিয়ে চারপাশে যাতে না ছুটে যায় সেই দিকে চাপচুপ দিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে মধ্যে একটু গরম পানি দিব, প্লাস হচ্ছে তোমার লেবু সোডা আর মিক্স করে তারপরে আমি এটা হিট করে নিব। আর যে আপুটা কোয়েশ্চেন করেছো, তুমি যদি ঘরে তেমন কিছু নাও থাকে, আসলে ঘরে সোডাটা থাকে প্লাস লেবু থাকে, যাই হোক। আর এখন রমজানের দিন লেবুটা অ্যাভেলেবল, লেবুর মাধ্যমেও শুধু তুমি একটু ডিটারজেন্ট দিয়ে পানিটা এটাকে হিটে বসিয়ে গরম করে নিতে পারো, তাহলে বেশি ভালো হয়। আর কিছু লাগে না, লেবুটা অনেক কাজ করে ক্লিন আউটের ক্ষেত্রে। আর এখানে দেখতে পাচ্ছ লেবুটা সোডার উপরে দেওয়ার কারণে বুদবুদ সৃষ্টি হচ্ছে, এটাতে কারণেই ময়লাটা আলগা হয়ে যায়। আর হচ্ছে আমি যদি এটা একটু গরমে হিটে দেই তাহলে দেখবে আরও বেশি তাড়াতাড়ি ক্লিন হবে। এটা ঘষা মোছার তেমন ঝামেলাই হয় না। আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি এখন হিট করতে বসিয়ে দিব। দেখো আমি এটাকে কেটলটা লাইন অন করে দিয়ে এখন দিয়েছি, পানিটা ভালো করে বুদবুদ হয়েছে। এখন চারপাশে একটু শেক করে নিব বা ঝাঁকিয়ে, চারপাশে পানিটা যেন লেগে যায় এবং ময়লাটা যেন আলগা হয়ে আসে, আমার কষ্টের পরিমাণটা কম হয়। 2 মিনিটেই আপু তুমি এটা ক্লিন আউট করে নিতে পারো। আমার ইন অ্যাভারেজে 3 থেকে 4 মিনিট লেগেছে ক্লিন করতে, আশা করি তোমাদের ওইরকম লাগবে। কারণ পুরো ময়লাটার সাথে সাথে যদি আমরা ক্লিন করি তাহলে এত ময়লা ডার্কভাবে লাগেও না আর উঠতে এত কষ্টও হয় না। ঠিক আছে, আমরা কন্টিনিউয়াসলি যা প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিব ইনশাল্লাহ, তাহলে এত বেশি কষ্ট হবে না। দেখো কি ময়লাটা হয়েছে, সেটা পানিটা ঢেলে দেখালাম আর বাকিটা ফেলে দিয়েছি। এখন আমি একটা লেবুর খোসা দিয়েই এই চারপাশে বডিটাকে একটু ক্লিন করে নেব, কোনো কিছু লাগাচ্ছি না, সাবান ডিটারজেন্ট। দেখো এটা আর হচ্ছে স্টিলের সবার মাধ্যমে একটা হ্যান্ড গ্লাভস হাতে পরে নিয়েছি, যেহেতু একটু সরা ইউজ করছি আর আমার হাতের স্কিনটা একটু সেন্সিটিভ। সো আমি এটা এইভাবে লাগিয়ে তারপর চারপাশে একটু ভালো করে ঘষে মেজে নিচ্ছি, যাতে যে আলগা বা হালকা যে ময়লাটা আছে সেটা যেন ক্লিন হয়ে যায় আর খুব সহজে এটা পরিষ্কার হয়ে যায়। আর দেখতে পাচ্ছ এখন আমি খুব সুন্দর করে এটাকে ক্লিন করে নিচ্ছি। তারপরে এটাকে আমি এখন পানির সাহায্যে এটা সুন্দর করে ধুয়ে নিব। এই তো দেখো এখন এটা একেবারে ক্লিন হয়ে গেছে, তেমন কোনো ময়লাই দেখা যাচ্ছে না।